দ্রুতই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে পাটের তৈরি পচনশীল সোনালী ব্যাগ। সরকারের আর্থিক সহায়তা পেলেই আগামী 2 মাসের মধ্যেই প্রতিদিন 1 লাখ পিস পলিথিন বাজারে ছাড়া সম্ভব হবে বলে জানিয়েছেন উদ্ভাবক মোবারক আহমদ খান। রাজধানীর ড্যামরার লতিফ বাওয়ানি জুট মিলে সোনালী ব্যাগ তৈরির কারখানা ঘুরে দেখেছেন ওহিদুল ইসলাম। প্রতি বছর 1.5 কোটিরও বেশি পলিথিন ঢাকা শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা ড্রেনে গিয়ে জলাবদ্ধতা তৈরি করে আর জনজীবনে নেমে আসে বিপর্যয়। এই পলিথিন 100 বছরেও পচে না, তাই এই পলিথিনের বিকল্প হিসেবে বাজারে নিয়ে এসেছে সোনালী ব্যাগ, যা তৈরি হচ্ছে পাটের এই ফেলে দেয়া অংশ থেকে। জুট মিলের এই ফেলে দেয়া অংশ থেকে সোনালী ব্যাগ স্বপ্ন দেখাচ্ছে সোনালী, যেটি তৈরি করেছেন বাংলাদেশের বিজ্ঞানী মোবারক আহমেদ খান। এটা থেকে কেমিক্যাল ট্রিটমেন্ট করে আমরা এটা তৈরি করি। এটা হলো সেলুলোজ। এটা ওয়াশ করা হয়, ব্লিচিং করা হয়। ব্লিচিং করলে আপনার এটার থেকে যে অনেকটা দেখেন সাদা হয়ে গেলে এটা সেলুলোজ হচ্ছে। সেলুলোজ হলে সেলুলোজটাকে আপনার এরপর সলিউশন তৈরি করা হয়। সলিউশন তৈরি করে নির্দিষ্ট টেম্পারেচার এবং নির্দিষ্ট প্রেশারে এটাকে রিয়াকশন করানো হয়। আমরা সলিউশন করলে এই ধরনের সলিউশন পাই। তারপরে আমরা এর সাথে এই ধরনের একটু বায়োপলিমার আমরা ইউজ করে আমরা যখন কালার মিশাই তখন এই ধরনের সলিউশন পাই। এবং এই সলিউশনটা আমরা এই মেশিনে আপনার ফিডিং করি ওই সাইডে। এটা ফিডিং করার পরে ওই সাইড থেকে এটা ড্রাই হয়ে এই ধরনের ফিল্ম আমরা পাই আপনার। এবং এরপরে আমরা এখন হাতে মেশিন নিয়ে আমরা ব্যাগ বানাচ্ছি। অটোমেটিক মেশিন দিয়ে ব্যাগ বানানো এবং প্রিন্টিং করা মেশিনগুলো এসে গেছে। নর্মাল পলিপ্রোপিলিনের চেয়ে একটু দাম এখন বেশি পড়বেই। এটাকে আপনি যদি এনভায়রনমেন্টাল কনসাসনেস যদি এর মধ্যে যোগ দেন তাহলে অবশ্যই সেটা প্রাইস কম মনে হবে। কারণ একটা পলিথিন ব্যাগ আপনার যে কষ্ট দেয় ইউজ করার পরে, এটা সেই কষ্টটা দিবে না। আর আমরা অল্প কিছু টাকা পেলে আমার পাশে আর একটা মেশিন তৈরি হচ্ছে। ওই মেশিনটা 100 ফিট, এটা 50 ফিটের মেশিন, ওটা 100 ফিটের মেশিন। এটা হলে পরে আমার তখন দেখা যাবে যে আমি দৈনিক 1 লক্ষ পিস সাপ্লাই দিতে পারবো আপাতত। এটি পানিতে রাখলে 7 ঘন্টার মধ্যেই পচতে শুরু করে আর 1 থেকে 3 মাসের মধ্যে পচে জৈব সারে পরিণত হয়। আর পুড়িয়ে ফেললেও ছাই হয়ে যায়, যা পরিবেশের জন্য ক্ষতিকারক নয়। তাই এটি সারা বিশ্বের মানুষের কাছে চাহিদা থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওহিদুল ইসলাম, 71, ঢাকা।